হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি একটা মিষ্টি রেসিপি করে দেখাবো, ছানা ছাড়া ছানার জিলাপি। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর ওই কাপড়ে হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছু মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ঘি, আমি 2 চামচের মতো ঘি দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এরপর নর্মাল টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমরা যে লুচি রুটি খাওয়ার জন্য যেরকম ডো করি সেই রকমভাবে আমি ডো করে রেখে দিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে ময়দাটা আমি গুলে রেখে দিলাম। এরপর ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর 1 কাপ চিনি দিয়েছি, সেই কাপের 2 কাপ জল দিয়ে দিলাম। এরপর তেজপাতা 2টো, সাদা এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটে গিয়েছে, এবার নামিয়ে নেব। এরপর লিচি কেটে আমি লম্বা করে জিলিপি শেপ করে নেব। এরপর আবারও লম্বা করে নেব, নিয়ে এইভাবে গোল করে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিলে ভাজার সময় খুলে যাবে না। এইভাবে আমি সমস্ত জিলিপিগুলো করে নেব। এরপর ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তেলটা আমি হালকা গরম অবস্থায় জিলিপিগুলো দিয়ে দিয়েছি। এরপর জিলিপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার আসা অবধি আমরা ভাজবো। দেখুন বন্ধুরা, জিলিপির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি জিলিপিগুলো তুলে নেব। ছানার জিলিপিগুলো তুলে নিয়ে আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। আবারও ওই তেলের মধ্যে বাকি জিলিপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও লাল লাল করে ভেজে নিয়েছি। আবার চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যে চিনি শিরাটা আমি করে রেখেছিলাম সেটা আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট আমার ফুটানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেখে দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর আমার ছানা জিলিপি একদম রেডি।